দুর্গাপুরে 24 নম্বর ওয়ার্ডের মামরা বাজারে দোকান উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। শনিবার সকালে বাজার সংলগ্ন মন্দিরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার ব্যবসায়ীরা। অভিযোগ, শুক্রবার সমীর গড়াই নামে এক ব্যক্তি কয়েকজন বহিরাগতকে নিয়ে এলাকায় এসে এডিডিএর জমিতে গড়ে ওঠা সমস্ত দোকান উচ্ছেদের দাবিতে স্লোগান দেন। এর প্রতিবাদেই একজোট হয়ে বিক্ষোভে নামেন ব্যবসায়ীরা। বিক্ষোভকারীদের দাবি, কোনো ব্যক্তিগত বিরোধের জেরে সাধারণ ব্যবসায়ীদের জীবিকা নিয়ে টানাটানি করা হচ্ছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই বাজারে ব্যবসা করে বহু পরিবার জীবন জীবিকা নির্বাহ করছে। হঠাৎ করে উচ্ছেদের দাবি তোলা হলে বহু মানুষ বিপদের সম্মুখীন হবেন। ব্যবসায়ীদের একাংশ জানান, প্রশাসন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বক্তব্য এবং জীবিকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুক। একই সঙ্গে তারা দোকান উচ্ছেদের দাবির তীব্র প্রতিবাদও জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। সমীর গড়াই নামক এক ব্যক্তি বাপি সরকারের এখানে এসে সব বহিরাগত লোকজন, বাজারের কোনো ব্যবসাদার ছিল না, বহিরাগত লোকজনকে নিয়ে এসে ওখানে বিক্ষোভ প্রদর্শন করে। কারণটা হচ্ছে ওর সঙ্গে বাপি সরকারের পুকুর নিয়ে একটা সমস্যা, যেখানে 32 জনের পুকুরটার ভাগ আছে। ঠিক আছে, সেটা তোমার সমস্যা, কেস কাঠারি হয়েছে, বিএলও হয়েছে, এডিডিএ হয়েছে, ওখানে মেটাও। তুমি বাইরের লোক নিয়ে এসে বিজেপির নাম করে ব্যবসাদারদের উপরে হামলা করা, এটা তো ঠিক না। তার বিরুদ্ধে বিক্ষোভ করা, এটা তো ঠিক না। এ বাজার ভাঙাভাঙি নিয়ে আমাদের এডিডির চেয়ারম্যান ছিল কবি দত্ত, উনি ভাঙাভাঙি করা চেয়েছিল। আমরা সেটি হাইকোর্টে অবধি গিয়েছি এবং আমরা একটা রায় পেয়েছি যে আমাদের কোনো ব্যবস্থা না করে কিছু করতে পারবে না, বা করতে গেলে আমাদের সঙ্গে বসে কিছু করতে হবে। হঠাৎ করে এরা আবার এসে বলছে না, অবৈধভাবে কেউ বসতে পারবে না, সবাইকে উঠিয়ে দেওয়া হবে। তো আমরা সাধারণ ব্যবসাদার, কেউ আলু পেঁয়াজ, কেউ আদা লঙ্কা, কেউ একটু সবজি বেচে আমাদের সংসার চালাই। তো হঠাৎ করে এই বারে বারে আমাদের মানসিক চাপ কেন দিচ্ছে এরা, কেনই বা এরকম? নতুন সরকারকে আমরা এনেছি এই জন্যই যে আমরা একটু সুখে শান্তিতে করে কমবে, যাতে দুটো ছেলে মেয়ে সংসার আমরা চালাতে পারি। সেই রেখে হঠাৎ দেখছি যে তৃণমূল আমলে যারা আমাদের উপর অত্যাচার করেছে, যাদের জন্য আমরা হাইকোর্ট অবধি দৌড়িয়েছি, তাদের সঙ্গে নিয়ে এসে কিছু লোকজন এভাবে অবৈধভাবে স্লোগান দিচ্ছে, এদেরকে উঠিয়ে দেওয়া হবে, রাখা চলবে না। শুধুমাত্র দেখা গেল এডিডি এর জায়গা দখল করে এবং পুকুর বুঝিয়ে কিছু ইলিগাল কনস্ট্রাকশন করেছে এবং সেই জায়গাটাকে নিজেদের দখলে রেখেছে, এরকম অভিযোগ স্পেসিফিকলি বাপি সরকারের বিরুদ্ধে সেখানে সাধারণ মানুষ করেছে। এবং এই ঘটনা বিগত দিনে আগেও কমপ্লেন হয়েছিল, এখনও কমপ্লেন হচ্ছে। বাপি সরকারের বিরুদ্ধে যখন এই ঘটনা বারবার সামনে আসছে, তখন আমাদের মনে হয় এই বিষয়টা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং যদি কোনো সত্যতার মধ্যে থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং কিছু মানুষ এটাকে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই অভিযোগ স্পেসিফিক্যালি বাপি সরকারের বিরুদ্ধে সেখানে সাধারণ মানুষের রয়েছে। তাই আমরা মনে করি পুলিশ প্রশাসনকে নিজেদের যে আইনি প্রক্রিয়া তার মধ্যে এই ব্যবস্থা নেওয়া উচিত এবং আইনের পথে চলবে। এখানে ভারতীয় জনতা পার্টি কোনো হস্তক্ষেপ